আমরা অনেক মানুষই এই ভুলটা নামাজে করি। নামাজে সালাম ফেরানোর আগে এই দোয়াটি পড়ি না। এমনকি অনেকে এটাও জানেন না যে সালাম ফেরানোর আগে কোনো দোয়া পড়তে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাশাহুদের শেষে তোমরা 4টি জিনিস থেকে পানাহ চাইবে, অর্থাৎ সালাম ফেরানোর আগে এই দোয়াটি পড়বে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। একটি সুন্দর হাদিস শুনে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি অকারণে আনন্দ অনুভব করো তাহলে বিশ্বাস করো যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতঃপর অন্যর কাছে পৌঁছে দিয়েছে। অলৌকিকভাবে রিজিকের বন্ধ দরজা খোলার আমল। এই আমলটি করলে আপনার রিজিকের বন্ধ দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন এশার পরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ুন। তারপর নিজের রিজিকের বরকত ও সমস্যা মুক্তির জন্য দোয়া করুন। তারপর 21 বার সূরা ইখলাস পাঠ করুন। সূরা ইখলাস পাঠ করলে বরকত আসে, হালাল রিজিক সহজেই চলে আসে। এই আমলটি টানা 3 অথবা 7 দিন করুন। আল্লাহ উত্তম ফয়সালার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ।